কোন সভ্য সমাজ অভিযোগের স্বরূপ হয়েছে বুদ্ধিজীবী মানুষজন। মোড়লের দাদাগিরির জেরে কার্যত সামাজিকভাবে বয়কট করা হয়েছে এগরা 2 নম্বর ব্লকের নরাজপুর গ্রামের এক পরিবারকে। এমনই অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বয়কটের জেরে চাষের জমিতে জল পাচ্ছে না দরিদ্র কৃষক পরিবার। পূর্ব মেদিনীপুর জেলার এগরা 2 নম্বর ব্লকের দেশবন্ধু গ্রাম পঞ্চায়েতের নরাজপুর গ্রামের ঘটনা। জানা গিয়েছে, ওই গ্রামের বাসিন্দা সৌদামিনী খাড়ার শাশুড়ি মারা যাওয়ার পর প্রায় 2 বছর ধরে এক ঘরে ওই কৃষক পরিবার চাষবাস করে জীবনযাপন করে ওই পরিবার। কিন্তু সৌদামিনীর শাশুড়ি মারা যাওয়ার পর গ্রামের লোকেরা অভিযোগ তোলে ইচ্ছাকৃত মেরে ফেলেছে, তাই জরিমানা হিসেবে সামাজিক বয়কট করা হয় গ্রাম কমিটির পক্ষ থেকে। কিন্তু প্রশ্ন, যদি কেউ দোষী হয় তার জন্য রয়েছে আইন আদালত। কিন্তু আইন বুড়ো আঙুল দেখিয়ে গ্রামের মোড়লরা দাদাগিরি দেখিয়ে জলের পাম্পের মালিক পূর্ণেন্দু বেরা সহ বেশ কিছু মাতব্বরের মদতে চাষের জমিতে জল বন্ধ করা হয়েছে। ফলে নষ্ট হচ্ছে দরিদ্র কৃষকের চাষ জমি। শেষ পর্যন্ত এই বিষয়ে কৃষকের পরিবার দ্বারস্থ হয়েছে ব্লক প্রশাসন ও কৃষি দপ্তরে। তারা সোমবার দুপুরে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সমিতি ও কৃষি দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি ওই পরিবারকে সমস্ত রকম সামাজিক অনুষ্ঠান, বাজার করা, ওষুধপত্র সহ সমস্ত বিষয়ে বিধিনিষেধ আরোপ করে গ্রাম কমিটি। এক প্রকার বাঁচা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে ওই কৃষক পরিবারের। এর আগেও চাষের জমিতে কীটনাশক মেরে ফসল নষ্ট করার অভিযোগ উঠেছিল মাতব্বরদের বিরুদ্ধে। জমির মালিক সৌদামিনী খাড়া ও তার স্বামী মনোরঞ্জন খাড়া জানিয়েছেন, মাঠে রোপণ করার জল বন্ধ করে দিয়েছে পাম্পের মালিক, ফলে ধানের গাছ মারা যাচ্ছে। আমরা পাম্পের মালিককে জল দেওয়ার কথা বলতে গেলে অশ্লীল গালিগালাজ করে এবং তাড়িয়ে দেয়। চাষ নষ্ট হয়ে গেলে আমরা খাবো কি, বাঁচবো কি করে? মৃত্যুবরণ করা ছাড়া আর কোনো উপায় নেই। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, এই ঘটনার পর থেকে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন মনোরঞ্জন খাড়া। এদিন গ্রাম পঞ্চায়েত প্রধান আলোক মহাপাত্র অভিযোগ পাওয়ার পর বললেন, আমি বিষয়টি আগে জানতাম না, আজ অভিযোগ পেয়েছি। এই ঘটনা খুবই নিন্দনীয়। আমরা দ্রুত স্থায়ী সমাধানের চেষ্টা করব। তবে এই প্রসঙ্গে বিজেপি যুব মোর্চার জেলা সম্পাদক জানিয়েছেন, রাজনৈতিক প্রভাবিত হয়ে কিছু কিছু মানুষ এসব কাজ করছে। স্থানীয় পঞ্চায়েত ও ব্লক স্তরে যারা আছেন, এগুলো দেখে দ্রুত মেটানো উচিত বলে আমার মনে হয়। সমস্যা, আমাদের ধান জমিতে জল দিচ্ছে না। রোপণ করে নিয়েছি, আগে জল দিয়েছিল, চাষাবাদ করেছি, আবাদের পরে জল দিচ্ছে না, চাষ মরে যাচ্ছে। জল চাইতে গেলে অকথ্য ভাষায় গালিগালাজ দিচ্ছে। আমার বাড়ির সামনে রাস্তার উপর গিয়ে শাসাচ্ছে, আমাদের প্রাণে মেরে দেবে। পূর্ণেন্দু বেরা, বাড়ি নরাজপুর, শালোবালা, পূর্ণেন্দু বেরা। আর কি সমস্যা রয়েছে আপনার? আমার সমস্যা, আমাকে গ্রাম থেকে বয়কট রেখেছে, মোড়লরা আমাদের বয়কট রেখেছে। তারপরে চাষ করতে দিচ্ছে না, পাওয়ার টিলার বা ওই যে নাঙ্গল দিয়ে চাষাবাদ করতে পারছি না। পাশের গ্রাম থেকে নাঙ্গল এনে চাষবাস করছি। কতদিন ধরে এটা চলছে, বয়কট রেখেছে? 5ই আগস্ট 2023 সাল থেকে। কারা কারা বয়কট রেখেছে তাদের নাম জানেন? হ্যাঁ, আমাদের বাড়িতে গিয়ে শাস্তি হচ্ছে, তারা জানি। নামগুলো হচ্ছে মনোরঞ্জন জানা, স্বরূপ মান্না, আর চন্দন মান্না, নিমাই নায়ক, নিতাই নায়ক, পূর্ণেন্দু বেরা। পূর্ণেন্দু বেরার ছেলেও আমাদের প্রাণে মেরে দেবে শাসিয়েছি, তার বাবা এবং ছেলে, মানে পূর্ণেন্দু বেরা এবং পূর্ণেন্দু বেরার ছেলে। ওরা কি করে? গ্রামের কোন পদে রয়েছে বা কোন পদে? মানে ওরা হচ্ছে মোড়ল, গ্রামের মোড়ল কমিটির মধ্যে আছে। বর্তমান এখন এই সময়ে এসে কোনোভাবে কাউকে কি কেউ বয়কট করতে পারে এরকম কোনো আইন তো কোথাও নেই। সেক্ষেত্রে আপনারা কোথাও কি কোনো অভিযোগ জানিয়েছেন? প্রত্যেক জায়গায় অভিযোগ জানিয়েছি, থানাতে বারবার গেছি। কখনো আমাদের প্রশাসন মানে অভিযোগ নেয়, কখনো নেয় না, ফিরিয়ে দেয়। তখন আমরা রেজিস্ট্রি করি, গেলেও সেভাবে আমাদের কোনো উপায় থাকে না। আমরা এসপিকেও জানিয়েছি, এডিএ, বিডিও সবাইকে জানিয়েছি, কিন্তু আমি কোনো সুরাহ সদ্বিচার পাইনি। এখন আপনি কি চাইছেন? আমি চাইছি যে বয়কট তুলবে এবং আমি যেন সুস্থভাবে প্রাণে বেঁচে থাকতে পারি। সুস্থভাবে যেরকম 5 জন জীবনযাপন করে, আমরাও যেন সেইভাবে জীবনযাপন। না হয় তাহলে কি করব? এই সুরাহা না হলে আমার স্বামী মনোরঞ্জন খাড়াকে আমরা ডাক্তার বারবার দেখিয়েছি, ডাক্তার বলেছে ওর ডিপ্রেশনে ভুগছে, এই জন্য পরবর্তীকালে ও অসুস্থ হয়ে কিছু হয়ে যেতে পারে। কি কারণে বয়কটটা আছে? বয়কট হয়েছে 5ই আগস্ট আমার শাশুড়ি মা মারা যান। উনি দীর্ঘ 11 সাল থেকে ক্যান্সার রোগে ভুগছিলেন, হেপাটাইটিস বি পজিটিভ ছিল। উনি মাঝখানে ফাল্গুন মাসে 30 তারিখে বিষও খেয়েছিলেন, আমরা হসপিটালে ভর্তি করেছিলাম। কিন্তু ডাক্তারবাবু বলেছিলেন এই অসুখে, এই হেপাটাইটিস বি অসুখে কাউকে বাঁচানো সম্ভব হয় না, ওরা হয়তো কখনো সুসাইড করতে পারে। তাই আমরা অনেক চোখে চোখে রেখেছিলাম, তাও মাকে শেষ রক্ষা করতে পারিনি। সেই মারা যাওয়ার ফলে মাকে বলছে যে তোমরা মেরে দিয়েছো, প্রশাসনে খবর দিয়েছি বলে আমাদের উপর অত্যাচার হচ্ছে। আমাদের হাট বাজার ডাক্তার কিছুই দিচ্ছে না। এলাকাবাসী দাবি করছেন আপনারাই মেরে দিয়েছেন। হ্যাঁ, আমরা হাইকোর্টে দ্বারস্থ হয়েছি। হাইকোর্টে দ্বারস্থ হওয়ার পরে হাইকোর্ট অর্ডার দিয়েছে যে লাইভ এবং প্রপার্টির উপরে নজরদারি করতে। পুলিশ থাকা সত্ত্বেও আমাদের 6 বিঘা জমিনে কেমিক্যাল প্রয়োগ হয়েছে। তা সত্ত্বেও প্রশাসন মানে নিষ্ক্রিয়তা থেকে কোর্টে রিপোর্ট পাঠিয়েছে যে ওটা কিছুই হয়নি, কেসকে নিষ্পত্তি করে দিয়েছে এবং আসামিদের নির্দোষে খালাস করেছে।
এই যে চাষ বন্ধ হয়ে গেছে, এরপরে আপনারা জীবনযাপন করুন কি করে? এবার আমাদের আত্মহত্যা ছাড়া আর কোনো পথ থাকবে না। আমাদের আগুনে পুড়িয়ে মারারও হুমকি দিয়েছে। আপনার নাম? আমার নাম সৌদামিনী খাঁড়া, বাড়ি নরাজপুর। আমাকে এইমাত্র জানালো, তো এইমাত্র একটা অ্যাপ্লিকেশান নিয়ে ওরা এসেছিল। আমি খবর পেলাম যে বিডিও সাহেবকে বা এডিও সাহেবকে এর আগে জানিয়েছি ওরা। তো আমরা খোঁজ নিয়ে দেখছি কি খবরটা। যদি বাস্তব তাই হয় তাহলে এটা ঠিক না। বিগত দিনে এরকম একটা ঘটনা ঘটেছিল, কিন্তু আমরা আলোচনার মাধ্যমে বিডিও সাহেব এবং আইসি সাহেবকে নিয়ে একটা বসে আলোচনা করে কম্প্রোমাইজ করেছিলাম, এবং সে থানাতেও বসে সমাপ্তি ঘোষণা করা হয়েছিল। দু পক্ষের মধ্যে একটা সৌভ্রাতৃত্বের মেলবন্ধনের ব্যবস্থা করে এটা আলাপ আলোচনার মধ্য দিয়ে সমস্যার সমাধান করে দেওয়া হয়েছিল। এটা 1 বছর আগে। তো আবার যে ঘটনা ঘটেছে এটা আমাদের নজরে ছিল না, আমরা এখনই জানলাম। তো এই বিষয়ে আমরা যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। ওই জায়গায় কিন্তু যে মিনি জল দিচ্ছেন চাষের জমিতে, ওনাকে আমরা জিজ্ঞেস করতে গেলে, প্রতিক্রিয়া নিতে গেলে, কিন্তু উনি প্রতিক্রিয়া না দিয়ে গ্রামবাসীরাকে ডেকে এনে আমাদের ওপর সংবাদ মাধ্যমের উপরে চড়াও হয়ে উত্তেজনা সৃষ্টি করে। এই দিকটা আপনারা কিভাবে দেখছেন, যে সংবাদ মাধ্যমের উপরে চড়াও হওয়া, উত্তেজিত দেখানো? না, এটা মোটেই বাঞ্ছনীয় নয়। ঘটনা সত্য কিনা আমাকে দেখতে হবে খবর নিয়ে। তো আমি জানি না, এটা হওয়া উচিত নয়। যে সাংবাদিকদের উপরে চড়াও হওয়াটা তো গণতন্ত্রের বিরোধী, এটা সঠিক কথা নয়। আমরা দেখছি, খোঁজ নিয়ে দেখছি কে কীভাবে করেছে না করেছে, এটা ঠিক না, হওয়া উচিত নয় এটা। আগামী দিনে কি কোনো স্থায়ী সমাধান হবে সমস্যার? আমরা চাই আমার এলাকায় এই জিনিস হোক। এটা অত্যন্ত ঘৃণ্য ঘটনা, এটা জিনিস হওয়া উচিত নয়। কীভাবে কি হয়েছে না হয়েছে আমরা খোঁজ নিয়ে দেখছি। তো ভবিষ্যতে যাতে না হয় তার ব্যবস্থা নিশ্চয়ই আমরা করব। আপনার নাম? আলোক মহাপাত্র, উপপ্রধান দেশবন্ধু গ্রাম পঞ্চায়েত। মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, উত্তাপন, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে সকাল, দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স, পরোটা, আলুর পরোটা, মিক্সড পরোটা, মুলি পরোটা। দুপুরে খাবারে পাবেন সবজি ভাত, খাসি ও মুরগির মাংস, ইলিশ মাছের ভাপা, ভেটকির তেল ঝাল, চিংড়ির মালাইকারি, কাতলা মাছের ভাপা, এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম। রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি, তন্দুরি রুটি, তড়কা, চিকেন তন্দুরি, চানা মশালা, চিকেন বাটার মশালা প্রভৃতি। সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা, মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, উত্তাপন, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয়। এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি। অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায়। এছাড়াও কেক, নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে। প্রোপাইটার ঝন্টু গিরি। যোগাযোগ 9732543245।